বাড়িতে 2জন ইউনিয়ন অফিস থেকে 2জন লোক আসছিল। আসার পরে ওনারা বলতেছে যে আমরা স্মার্ট কার্ড দেবো, স্মার্ট কার্ড দিলে আমাদের অনেক সুবিধা ভোগ করতে পারবেন, হোল্ডিং নম্বর আর অনেক কিছু মানে সুবিধার কথা বলছিল এবং বলছে যে 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা দিয়েছিলাম স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তারপরে আরও ট্যাক্স কিবার জন্য আর কি 50 টাকা নিয়েছিল। নেওয়ার পর আমার বাড়ির আশেপাশে সবার কাছ থেকে 500 টাকা, কারো কাছ থেকে 400 টাকা, যার থেকে যেরকম নিতে পারে। নেওয়ার পর তারা স্মার্ট কার্ড দিতে চাইছিল, কিন্তু স্মার্ট কার্ড এখনও দেয় নাই। আদৌ কি আমরা স্মার্ট কার্ডটা পাবো কি না? আর তারপর আমরা ওনার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলাম ইউনিয়ন অফিসে। তারা আমাদেরকে মানে দেওয়ার কোনো আশ্বাস বা এখনও মানে ওরা আমাদেরকে দেয় নাইও। আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য সে লোক আসছিল ওখান থেকে। আমাদের এখনও কার্ড পাইনি আমরা, সে প্রায় 8-9 মাসের ঘটনা। তারা হলো আমার তো হলো স্মার্ট কার্ড করার জন্য 300 টাকা নিয়ে গেছে, আমি কার্ড পাই নিও। এই কার্ড কখন হলো নিয়ে গেছে, কাছে আমি 4-5 দিন পরে আমি কার্ড দেবো, সেই কার্ড এখনও দেয় নাইও। গ্রামে পুলিশের সঙ্গে 3 জন লোক আইছিল, আসি বলছে যে আপনারা যদি স্মার্ট কার্ড না করেন তাহলে আপনার ঘরে ওই যে আগে যে কার্ড আছিল ওটা কি আইডি কার্ড, ওই আইডি কার্ড বাতিল হবে, এটা চলবে না, স্মার্ট কার্ড করো। তো এখন কী করলো, টাকা নাই টাকা মানুষের তো হাওলাত করে আনি আমি টাকা দিন যে স্মার্ট কার্ড ছাড়া যখন দেশে চলবে না, চলের ঘরে লেখাপড়া হবালাই বেলে ভবিষ্যতে দরকার নাকবি এলে শুনি, তাই জন্য মানুষের তো টাকা খরচ করে আনি আমি দিছি। আমি 300 টাকা দিছি, পরিবার থাকি বেলে একটা কার্ড হলেই হয় না কিন, এই হিসেব করি আমাকে করলি তো 300 টাকা দাও, তোমার হলো কার্ড আমরা দেবো। কয়েকদিন পর 15 দিন পর, 15 দিন, 3 মাস, 4 মাস, আজ হয়তো বোধ হয় 5-6 মাসের ঘটনা। আজও আমি কার্ডও পাই নাই বা ও লোকের ঘরে খবরও পাই নাই। ইউনিয়ন পরিষদ থাকি লোক আসছিল গ্রাম পুলিশ সহ, হ্যাঁ, যে স্মার্ট কার্ড নেওয়া লাগবে, ইউনিয়নে অনেক সুবিধা পাবা। আমার কাছে টাকা নিয়েছে, এমন মধ্যে স্মার্ট কার্ডও নেই, কোনো এও নেই। গ্রামত স্মার্ট কার্ড দেওয়ার জন্যে বাড়িতে টাকা দেওয়া হয়েছে 250, 5-7 মাস হচ্ছে নিয়ে গেছে। এই পর্যন্ত সে টাকাও দেয় নাই বা কারও দেয় নাই। আমরা স্মার্ট কার্ড এখনও পাইনি। আমাদের বাসায় এসে গ্রাম পুলিশ আর ইউনিয়ন পরিষদ থেকে লোক এসে আমাদের বাড়ি থেকে টাকা, কাগজ যা যা লাগে সব কিছু নিয়ে গেছে। আমাদের কার্ড দিবে বলে এখনও কার্ড দেয়নি। কত দিয়েছে? 2255 জন। অ্যাসেসমেন্ট করা হয়েছে 6700 জনের। বাসিন্দা 27000 সামথিং। শুধুমাত্র অ্যাসেসমেন্ট হয়েছে 6700 খানা, যেটা ইউনিয়ন মোট খানা। কিন্তু যারা দেয় নাই, টাকা দেয়নি, তাদের তো কার্ড দেওয়া হয়নি। কাজ ইউনিয়ন পরিষদের মেম্বার, গ্রাম পুলিশ, আর তার সাথে ওই কাজ যারা এক্সপার্ট তাদেরকে সাথে দিয়ে করা হয়েছে 2255 জন। আচ্ছা, আপনি একটু বন্ধ করেন তো। কারো মোবাইল নাম্বার ভুল হয়েছে, কারোর নামের বানানে ভুল হয়েছে, মানে বিতরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু হয়তো ভুল আছে, মোবাইল নাম্বার ভুল আছে, নামের আংশিক ভুল আছে, বানানে ভুল আছে। করার দায়িত্ব ছিল যারা করছে তাদের। এই কারণে আমি অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারবো না যে 2255 জনের যে টাকা নেওয়া হয়েছে, আসলে 2255 জনের এখনও পায় নাই, কিছু বাকি আছে। সেই সংখ্যাটা সঠিক কত, 300 না 200, এটা সঠিক টাইম না, কোনো কোম্পানি নয় এটা। এখন কারা করতেছে না, কাজটা করেছে, ওটা কারা তো বলা যাবে না, ব্যক্তি বলা যাবে না। ওটা কোনো প্রতিষ্ঠান নয়, ওটা ব্যক্তি করছে। ব্যক্তি আসছিল এখানে, সফটওয়্যারের মালিকানা ইউনিয়ন পরিষদ না। আমরা এখনও মানে কাজ শেষ হয় নাই তো, যার কারণে এখনও হ্যান্ড ওভার হয় নাই। না, ওই চলমান স্থগিত ওই রকমই। কাজের দায়িত্ব বলতে কি, আমরা তো পুরোপুরি কাউকে দায়িত্ব দিই নি, বললাম তো, গ্রাম পুলিশ মেম্বার এবং ওদের একজন জানালো। এগ্রিমেন্ট মূলত করে দেওয়া, ডাটা এন্ট্রি হলো আসল কাজ, অ্যাসেসমেন্ট করা হলো মূল লক্ষ্য। স্মার্ট কার্ডে তথ্য আছে, কিন্তু আপনাদের দেখাইতে হবে এরকম কোনো আছে, মানে বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, আপনাদের দেখাইতে হবে কেন? ইউনিয়ন পরিষদের অনেক জিনিস আছে যেটা চেয়ারম্যানও সব তথ্য চাইতে পারে না। আর এখানে তো অভিযোগের বিষয়টা তো আসার কোনো কথা নেই। যেটা আমাদের একটা হয়েছিল, সেটা আমরা ওদের কাছ থেকে সংশোধন করে নিয়েছি। না, আমরা আসলে বসতবাড়ির হোল্ডিং এবং অ্যাসেসমেন্ট করার জন্য একটা এনজিওর সঙ্গে আমরা চুক্তিপত্র করছি। যে চুক্তিপত্রের কাজটা এখন আমাদের শেষ হয় নাই। কাজে আমাদের অনলাইন যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার অনেক লোকের তথ্য এখন পর্যন্ত ভুল আছে। ইভেন মোবাইল নাম্বার, নাম,
বা গ্রামের নাম, এই জিনিসগুলো ভুল আছে। এই যে ভুলটা সংশোধন করে আমরা পুরা একটা অনলাইন অ্যাসেসমেন্ট রেজিস্টার সহ আমরা একটা তথ্য অনলাইন অন্তর্ভুক্ত করব। দেখা যাচ্ছে কারো নাম ভুল আছে, মোবাইল নম্বর ভুল আছে, এই ভুলগুলো। আর যারা এখনো অন্তর্ভুক্ত হয় নাই, অনেক পরিবার বাকি আছে, দেখা যাচ্ছে ওই সময় তারা বাড়িতে ছিল না, সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করে আমরা অনলাইনে এখন পর্যন্ত আমরা এন্ট্রি দিচ্ছি। এখন পর্যন্ত আমার এই 1 থেকে 150 স্মার্ট কার্ড যারা পায় নাই, তো এই পরিমাণ বাকি আছে। না, সে কাজ এতদিন করছিল, কিন্তু তার সঙ্গে বেশ কয়েকদিন থেকে আমাদের যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু তাকে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ কাজ আনুমানিক রমজানের ঈদের আগে আমাদের ইউনিয়ন থেকে তারা চলে গেছে। এখানে আসলে সরকারি প্রতিষ্ঠানের কাজে এই অ্যাসেসমেন্ট, বিশেষ করে এগুলো এনজিওর দ্বারা বা ব্যক্তির দ্বারাই এগুলো আসলে করা দরকার। ইউনিয়ন পরিষদে যথেষ্ট জনবল না থাকার কারণেই আমরা এটা বিভিন্নভাবে আমরা আসলে অ্যাসেসমেন্টটা এনজিওর দ্বারা আমরা করে নিই। এই ব্যাপারে ইউনো স্যার, খাদিজা ইউনো ম্যাডাম ছিল, সেই খাদিজা স্যারের সঙ্গেও আমাদের কথা বলছিলাম, ঠিক আছে আপনারা করেন।